মন্ত্রী কৌশিক রায় সহ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থীরা। মন্ত্রী কৌশিক রায় সহ দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে গতকাল শেষ দিন মনোনয়ন দাখিল করলেন বিজেপি জেলা পরিষদ এবং এপি সদস্য পদের প্রার্থীরা। বিভিন্ন স্লোগানে এলাকা সরগরম করে তোলেন গেরুয়া দলের প্রার্থীর সমর্থকরা। বিউরো রিপোর্ট, বরাক ভিশন। আমরা আজকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী জেলা পরিষদের প্রার্থীদেরকে নিয়ে আমরা এখানে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের জেলা সভাপতির নেতৃত্বে আমরা সমস্ত বিধায়ক দলের কার্যকর্তারা তাদেরকে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 23টিতে আমরা আমাদের প্রার্থী মনোনয়ন ইতিমধ্যে জমা হয়েছে। 2টিতে আমরা আমাদের সহযোগী দল এজিপিকে আমরা দিয়েছি, তারা আজকে মনোনয়নপত্র জমা দেবে। আর সঙ্গে সঙ্গে 162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আমরা 150টিতে প্রতিদ্বন্দ্বিতা করছি। 12টিতে আমাদের সহযোগী অসম গণপরিষদ দল প্রার্থী দিয়েছে। আর আমরা সবাই দু পার্টি মিলে আমরা কাছাড়ের জনগণের কাছে কাছাড়ের জনগণের যেভাবে ভারতীয় জনতা পার্টি এজিপির প্রতি যেভাবে উৎসাহ, যেভাবে মোদিজির প্রতি, যেভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের উৎসাহ, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এবার 100% প্রার্থী আমরা দিয়েছি আর 100% প্রার্থীরা ভারতীয় জনতা পার্টির পক্ষে জয় হয়ে আসবেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে আপনাদের জয় নিয়ে একটা সংশয় রয়েছে। আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনে আমরা করিমগঞ্জ, যেখানে 60%-এর অধিক সংখ্যালঘু, সেই সিটও আমরা ডাইরেক্ট ফাইটে জিতেছি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন 70%-এর অধিক সামাগুড়ি আমরা নির্বাচনে জয়ী হয়েছি। এবার প্রথমবার ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু সংখ্যাগুরু প্রত্যেকটা সিটে আমরা আমাদের প্রার্থী দিয়েছি। আর এরকম নয় যে যাকে তাকে ডেকে এনে আমরা প্রার্থী দিয়েছি, আমরা শিক্ষিত যুবক প্রার্থীদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে আমরা দিয়েছি। আপনারা জানেন যে দক্ষিণ ধলাইতে আমরা আমাদের দলের টিকিটে একজন মুসলিম মহিলাকে আমরা প্রার্থী করেছি, যিনি নিজে আইনজীবী, এক ভালো পরিবার থেকে, ভালো কার্যকর্তা ওনার পরিবার, সেই পরিবার থেকে আমরা দিয়েছি। এই জন্য সংখ্যালঘু যে আসনগুলি আছে আপনারা লক্ষ্য করবেন, এবার আমরা সেই সংখ্যালঘু আসনগুলো ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে জয় হবে। দেখা যাচ্ছে কংগ্রেস এখন পর্যন্ত সব জায়গায় ক্যান্ডিডেট দিতে পারছে না, বা কোনো কোনো জায়গায় দুইটাও ক্যান্ডিডেট দিয়েছে। কংগ্রেসের প্রার্থী নেই, কেউ কংগ্রেসের প্রার্থী হতে চান না। আজকের দিনে আমরা এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের কথা যে মানুষ উন্নয়নের বিরুদ্ধে যেতে চান না, আর উন্নয়ন মানে ভারতীয় জনতা পার্টি। এই জন্য সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকতে চান। অনেক কংগ্রেসের প্রার্থীরাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা বলছেন যে আমরা কোনো এক সময় কংগ্রেস করেছি, আমরা জানি আমরা জিততে পারবো না, জোর জবরদস্তি করে আমাদের উপরে চাপ সৃষ্টি করে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে, কিন্তু আমরা জানি আমরা জিততে পারবো না। আমরা আমাদের সমর্থন আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা করতে চাই, এরকমও তারা ইচ্ছা তারা প্রকাশ করেছেন।